যুক্তরাষ্ট্রের ডালাসে তর্কাতর্কির এক পর্যায়ে ভারতীয় নাগরিকের মাথা বিচ্ছিন্ন করেছেন তারই সহকর্মী। বীভৎস হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম চন্দ্র নাগমল্লাইয়া। তিনি ভারতের কন্টাকের বাসিন্দা ছিলেন। একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে ঝগড়ায় জড়িয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী কোবস মার্টিনেসকে নষ্ট ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি চাপাতি দিয়ে ভারতীয় ওই ব্যক্তিকে একাধিকবার আঘাত করেন। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ভারতীয় ওই ব্যক্তির স্ত্রী এবং 18 বছর বয়সী ছেলে দাঁড়িয়েছিলেন। তারা দৌড়ে এসে কোবস মার্টিনেসকে থামানোর চেষ্টা করেন, কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভৎস ওই ভিডিওতে দেখা যায় কোবস মার্টিনেস ভারতীয় নাগরিকের মাথা কেটে ফুটবলের মতো লাথি দিয়ে ডাস্টবিনের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। ভারতীয় হাইকমিশনার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোর শাস্তি হয় তার জন্য যাবতীয় চেষ্টা চালানোর ঘোষণা দেন। এর আগেও মার্টিনেজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। হিস্টনে তার বিরুদ্ধে নির্যাতন ও চুরির দায়ে একাধিক মামলা রয়েছে। সময়ের কলম, নিউজ ডেস্ক।